মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে একটি চাল কুমড়া। যে কুমড়া উৎপাদন করতে একজন কৃষকের হাজার হাজার টাকা খরচ হয়েছে। আজ সেই কৃষক বলছেন, কিস্তির টাকা পরিশোধ করব কিভাবে? কেন এমন হচ্ছে? আপনি যদি চাল কুমড়া চাষ করতে চান তাহলে এই ভিডিও না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি কাঁধের যে ঢয় নিয়ে যাই বাজারে, এই আমার কাঁধের বাদনা বড়ির টাকা হয় না। এই কিস্তির থেকে টাকা উঠায় যে জাংলা দিছি, কিস্তি পরিশোধ কর্ম কি দিয়ে? এটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি চাল কুমড়ার ক্ষেত। খাদ্যশস্যের ভাণ্ডার হিসাবে পরিচিত এই জেলায় হাজার হাজার কৃষক প্রতি বছর চাল কুমড়া চাষ করেন। কেউ লাভবান হন, আবার কেউ লোকসান গুণে বাড়ি ফেরেন। আজ আমরা জানব কেন এমন হচ্ছে আর কি করলে এই লোকসান থেকে বাঁচা সম্ভব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল। এই হচ্ছেন মোহাম্মদ রাসেল। তিনি এবার মাত্র 15 শতক জমিতে চাল কুমড়া চাষ করেছেন। চলুন শুনে নেই তার মুখ থেকেই বাস্তব হিসাব। আপনার এবছর চাল কুমড়ার দাম কম, এই জন্য আমরা চাল কুমড়া চাষ করে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আরানি কেন দিয়েছেন? এই যে আরানি দিয়েছে দেখছি, কি কি দিয়ে আরানি? আরানি বাঁশ লাগে, বাঁশ সুতা। আরানি দিলে সুবিধা একটা আছে কি, কুমড়াটা ঝুলে থাকে, চাল কুমড়াটা ঝুলে থাকে, আমাদের ওই কাটে হাটে নিয়ে যা বিক্রি করতে সুবিধা হয়। কিন্তু আসলে আমরা আগে জানতাম যে চাল কুমড়া আসলে গ্রামের মানুষেরা, মেয়ে মানুষেরা রোপণ করতো, কিন্তু আসলে আপনারা এখানে চাষ করছেন মাঠে, কিভাবে? আসলে আপনার চাল কুমড়া তো বাসায় চাষ করলে অল্প জায়গাত অল্প কয়েকটা হয়, বাজারে তো বিক্রি হয় না, শুধু খাওয়ার জন্য। আর এলে আমরা বাজারে বিক্রি করার জন্য রোপণ করছি। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় সমস্যা। এখানে আসলে কিভাবে, আসলে 1 বিঘা জমিতে কিরকম খরচ হবে আর উৎপাদন হবে কিরকম? 1 বিঘা জমিতে আপনার 20,000 টাকার মতো খরচা হবে। উৎপাদন ভালোই হয়, কিন্তু এই বছর আশা অনুরূপ কম। তারপরও কিরকম আসলে বিক্রি হচ্ছে এখন? আগে কিরকম দাম গেছে? এই এখানে আপনার জায়গা আছে 10-15 শতক, এখান থেকে মনে হয় হাটে আপনার 100 টাকা ওঠে। প্রত্যেক সপ্তাহে 2 হাট, মঙ্গলবার শুক্রবার, সপ্তাহে আপনার 200 টাকা ওঠে। প্রথমে তো আসলে এগুলোর দাম তো ভালোই যায়, কিন্তু পরে এখন কিরকম, কি অবস্থা? প্রথমে কিরকম দাম ছিল, এখন কিরকম? প্রথমেও দাম আছে, এইবার শুরুর থেকে ফসলের দাম কম। প্রথমে এরকম একটা কুমড়া কত টাকা দামে বিক্রি হতো? প্রথমে যখন আমি কাটছি, এখান থেকে নিয়ে যায় বাজারে বিক্রি করছি, তখন থেকে 10 টাকা পিস। তাও এরপরে এই যে 15 কাঠা কিরকম বিক্রি হয়েছে, তারপরে কিরকম বিক্রি হয়েছে মনে হচ্ছে? বেশি হলে আপনার কত হয়েছে, 100-500 টাকা বিক্রি হয়েছে। খরচ হয়েছে আপনার তো 1010 টাকা। আপনার এখান থেকে আমি কাঁধের যে ঢয় নিয়ে যাই বাজারে, এই আমার কাঁধের বাদনা বড়ির টাকা হয় না। 5-7 হাজার টাকা বিক্রি হয়েছে। এই কিস্তির থেকে টাকা উঠায় যে জাংলা দিছি, কিস্তি পরিশোধ কর্ম কি দিয়ে? এইরকম হওয়ার আসলে কারণ কি মনে করছেন আপনারা? এইরকম হওয়ার কারণ, এখন আপনার বৃষ্টি নাই, নিচা জায়গাগুলোর ফসল আছে, ওই নিচা জায়গার ফসল আসে, হাটের উৎপাদন বেশি হচ্ছে, এই জন্য এই উঁচা জায়গার ফসলগুলোর দাম কম। মানে অন্যান্য সবজি বেশি থাকার কারণে কুমড়ার দাম কম না, অন্যান্য সবজি বেশি থাকার কারণে কুমড়ার দাম কম হচ্ছে না। নিচা জায়গাগুলো যখন বৃষ্টির পানিতে ডুবে যাবে, ওই ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তখন আমাদের এই উঁচা অঞ্চলের, পলি অঞ্চলের জায়গা জমির ফসলের মূল্য বাড়বে। কিন্তু এখন উঁচা নিচা 2 জায়গাতেই সমান তালে ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু এই লোকসান থেকে বাঁচার উপায় রয়েছে। চলুন কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেখে নিই কীভাবে চাল কুমড়া চাষে লাভ বাড়ানো যায়। লোকসান কমানোর 7টি উপায়।
আগাম চাষ চৈত্র মাসে বীজ বপন করুন, বাজারে আগে ফল তুলুন, বেশি দাম পান। আড়ানি ব্যবহার, ফল সুন্দর হয়, রোগ কম হয়, ফলন বাড়ে। একসাথে বিক্রি করবেন না, ধাপে ধাপে বাজারে ছাড়ুন, দাম ভালো পাবেন। বাজার সম্প্রসারণ করুন, পাইকার, সুপার শপ, অনলাইন আরো সমবায় গঠন করুন। একাধিক কৃষক একসাথে কাজ করলে বড় বাজারে ভালো দাম পাওয়া যায়। বাজার চাহিদা জেনে চাষ করুন, উৎপাদনের আগে বাজার চাহিদা বুঝুন, তারপর চাষ করুন। সঠিক পরিচর্যা করুন, মাটি পরীক্ষা, সঠিক সার, সঠিক সেচ ও রোগ দমন করলে ফলন বাড়ে। আসলে এই যে চাল কুমড়া লাগাই কখন, কি কোন মাসে লাগায় আপনার চৈত্র মাসের বীজ রোপণ করা লাগে, তারপর আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই জাংলা দিয়ে উপরে তুলে দিলে তারপর ধরে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় ভুলটি কোথায়? শেষে দেখুন কৃষি কর্মকর্তার গুরুত্বপূর্ণ পরামর্শ। নওগাঁ মনে করি আমাদের খাদ্যশস্যের ভাণ্ডার হিসাবে এবং খাদ্যশস্যের রাজধানী হিসাবেও আমরা অনেকে ট্রিট করি এটাকে। নওগাঁ জেলায় গত বছর আমাদের 1220 হেক্টর জমিতে আমাদের উৎপাদন হয়েছিল প্রায় 22,000 মেট্রিক টন। বর্তমান যে মৌসুম চলছে এই খরিফান মৌসুমে এখন আমাদের এই বছর আমাদের আসলে 1220-এর চেয়ে 10 হেক্টর বেশি আমাদের। একজন কৃষকের লোকসান মানে শুধু একটি পরিবারের কষ্ট নয়, বরং দেশের খাদ্য উৎপাদনের জন্য একটি বড় সংকেত। তাই বাজার পরিকল্পনা, আগাম চাষ, সঠিক সময় বিক্রি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে চাল কুমড়া চাষেও লাভ করা সম্ভব। এমন বাস্তব কৃষি প্রতিবেদন, লাভ লোকসানের সঠিক হিসাব এবং সফল চাষের কৌশল জানতে কৃষকের বন্ধু কৃষি টিভির সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং কৃষক বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।